বরিশালের ব্লেস পার্কে মেলা যেন শেষই হয় না, একের পর এক মেলা লাগেই রয়েছে, একটার পর একটা আসেই। এখন পহেলা বৈশাখের মেলা পুরো চলতেছে 7-8 দিন যাবত। আর এখন মুই শেষ মুহূর্তের একটা বিকেল জাস্ট আপনাদের সাথে শেয়ার করতেছি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই অনেক ভালো আছেন আর মুইও অনেক ভালো আছি। প্রথমে তো দেখলেন একটা বেবি ট্রেনে কে কে উঠছেন বলবেন। ভাই এই যে নৌকাটা দেখতেছেন, এই নৌকায় আমি জীবনে 2বার উঠছি, আর কোনোদিনও উঠতে চাই না, কারণ বুকের মধ্যে এমন ব্যথা শুরু হয়ে যায়, পুরো নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। কে কে উঠছেন এই নৌকায় একটু জানাবেন প্লিজ, আর কার ফিলিংস কেমন ছিল। আর এই পাশটা দিয়ে মাটির অনেক জিনিসপত্র ছিল, অনেক খেলনা ছিল, কাপ পিরিচ ছিল, মানে ছোটবেলা পহেলা বৈশাখটা যেমন কাটছে আমাদের ঠিক তেমনই আমার এই ধরনের খেলনা অনেক ছিল ছোটবেলাতে। তারপরে আমি চলে আইছি বরিশালের কাঠপট্টিতে। এখানের এই বেলপুরিটা নাকি অনেক মজা। এখানে আমার বান্ধবী এই বেলপুরি খাওয়ানোর জন্য নিয়ে আসছে। কিছু কিছু সময় নিজেকে নিজের মতো করে একটু সময় দিতে হয়, তাইলে দেখবেন কি মন মানসিকতা অনেক ফ্রেশ লাগে। বেলপুরি খাওয়ার পরে আমরা দুজনে দুটো কোন আইসক্রিম নিয়ে জায়গা খুঁজতেছিলাম এই ব্যস্ত শহরে, কোথায় বসে এই আইসক্রিম দুটো খাওয়া যায়। তারপরে খুঁজতে খুঁজতে ফাঁকা একটা জায়গায় দুজনে বসে আইসক্রিম খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম। কত গল্প গল্প করতে করতে আইসক্রিমে পুরো গলে গেছে। তারপর বান্ধবীকে বললাম যে বান্ধবী আয় একটা ছবি তুলি। বান্ধবী তো ছবি তোলার পোজ দিয়ে বসে আছে, পরে দেখতেছি না আমরা ভিডিও করতেছিলাম। দেখবেন কি জীবনে সেম মেন্টালিটির 2-1 জন বন্ধু হইলেই হয়, আর কাউরেই লাগে না। এর মধ্যে আমার এই বান্ধবীটা একদম আমার সেম মেন্টালিটির, যখন যা মনে আসে তাই আমরা ধুপধাপ করে ফেলি বা বলে ফেলি। যাই হোক, এখানে অনেক গল্পগুজব করে আমরা চলে আসলাম পুরো একদম মেয়েদের স্বর্গে, যা দেখলে সত্যিই চোখটা একদম ঠান্ডা হয়ে যায়। কিনি আর না কিনি, চোখ ঠান্ডা করার জন্য অবশ্যই এইসব দোকানে আমার ঢুকতেই হবে। তারপর আমরা দুজনে ফিঙ্গার রিং দেখতেছিলাম। আমি তো হাতে একটা পরিয়ে নিয়েছি, ও হাতে পরিয়ে দিয়ে বলছে এটাই তোর হাতে অনেক ভালো লাগে, আর ওর জন্য একটাও খুলতেছিল। তারপরে খুলতে খুলতে ও একটা পছন্দ করে নিল এখান থেকে। বান্ধবী রিং পড়তেছিল আর বলতেছিল যে আঙুলগুলো আর একটু কবে মোটা হবে, ফিটিংস আংটি আমি পাই না কোথাও গেলে। পাশ থেকে আবার দোকানদার বলতেছিল আপনাদের হাতে এই দুটো আংটি অনেক ভালো লাগতেছে, আপনাদের হাতের কালার এই পুরো চেঞ্জ করে ফেলছে, এই দুটো আপনাদের জন্যই তৈরি হয়েছে, নিয়ে নেন। মানে যা বলা লাগে ভুং ফুং দিয়া আমরা এই দুইটা নিয়ে নিলাম। অবশ্য বান্ধবী আমাকে এটা কিনে দিচ্ছে, অনেক অনেক ধন্যবাদ বান্ধবী, তুমি আমাকে এই রিংটা কিনে দিছো এর জন্য। আর সত্যি বলতে সারা বিকালটা মানে তোমার সাথে কাটাইছে, অনেক ভালো লাগছে। আবার জানি না কবে এরকম একটা মুহূর্ত আসবে জীবনে, তবে এই মুহূর্তের অপেক্ষায় রইলাম। অনেক অনেক ভালোবাসা রইল বান্ধবী তোমার জন্য। জীবনে অনেক বড় হও, বড় কিছু করো, সবার মুখ উজ্জ্বল করো। যাই হোক, এই স্বর্গ রাজ্য দেখতে দেখতে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে।